বিসমিল্লাহির রহমানির রহিম। নিউ ইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াশিংটন ডিসি বিএনপি সভাপতি এবং আমাদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী হাফিজ খান সোহেল, গোলাম ফারুক শাহিন, উপস্থিত স্টেট বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এই মত বিনিময় সভায় মিলিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি একটি ব্যক্তিগত কাজে কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছি। এর আগে ওয়াশিংটনে এবং মেরিল্যান্ডেও আমাদের বিএনপি নেতৃবৃন্দের সাথে সভা করার সুযোগ হয়েছে। আজকে আমাদের নিউ ইয়র্ক স্টেট বিএনপি নেতৃবৃন্দের সাথে আমরা মত বিনিময় সভা করছি। আমি খুবই আশাবাদী যে আপনারা যেভাবে প্রবাসে বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করছেন, সকলে মিলে একসাথে কাজ করছেন, আমি মনে করি আমাদের সেই ঐক্য আমাদের সকল অচলায়তনকে ভেঙে সামনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আজকে আমরা এমন একটা পরিবেশে বর্তমানে বাংলাদেশে আছি, আপনারা বক্তব্য দিয়েছেন অনেকে, যে একটি ট্রানজিশন পিরিয়ড চলছে। আপনারা জানেন আমরা দীর্ঘ 15 বছর এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এই লড়াই করতে গিয়ে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে নির্মমভাবে দমন নিপীড়নের শিকার হতে হয়েছে, জেল খাটতে হয়েছে এবং মিথ্যা মামলায় জর্জরিত হয়ে একটা মানবতারও জীবনযাপন তাদেরকে করতে হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা 15 বছর কাটিয়েছি। এই 15 বছর আওয়ামী লীগ দেশ শাসন করতে গিয়ে তারা চরম ফ্যাসিবাদ কায়েম করেছে, কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে এবং একটি আধিপত্যবাদী শাসন জনগণের উপর চাপিয়ে দিয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ তার সার্বভৌম যে চরিত্র সেটা হারিয়েছে এবং বাংলাদেশের যে মৌলিক যে চরিত্র, যে মানবিক চরিত্র, রাজনৈতিক গণতান্ত্রিক যে চরিত্র, সেই চরিত্রটি বাংলাদেশের চরিত্রগুলোকে আওয়ামী লীগ গুম করে দিয়েছিল। দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি বলেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে কাটাতে হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমাইশি সাজা দিয়ে তারা 25 মাস বিনা বিচারে জেল খাটিয়ে তার জামিনের অধিকার কেড়ে নিয়ে, তার চিকিৎসার সুযোগ কেড়ে নিয়ে তাকে একটা অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছিল। সমসাময়িক কালে পৃথিবীতে এমন কোন রাজনৈতিক নেতা নাই যে তার মতো নিপীড়নের শিকার হতে হয়েছে। একজন মজলুম জননেত্রী হিসাবে তিনি বিশ্বে পরিচিতি লাভ করেছিলেন। দীর্ঘ সেই আন্দোলন সংগ্রামের পর ছাত্রদের সেই কোটা বিরোধী আন্দোলন এবং তার উপরে আওয়ামী লীগ সরকারের যে দমন নিপীড়ন, নির্বিচারের গুলি, এরপরে এক দফা আন্দোলন এবং তারপরে আওয়ামী লীগ সরকারের পতন এবং তাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, সবকিছুই এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে বাংলাদেশের মানুষ যেন আজকে নতুনভাবে স্বাধীনতা পেয়েছে, এটি সকলের অনুভূতি। আজকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, পালিয়ে গেছে। ভারতে তাদের অবস্থান, যে ভারত তাদেরকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করেছিল, সেই ভারতকে আওয়ামী লীগ তাদের কেবলার নিশানা হিসাবে নির্ধারণ করেছিল। সেই ভারতেই কিন্তু শেখ হাসিনার আজকে অবস্থান বা আশ্রয় মিলেছে। পৃথিবীর অন্য কোনো দেশে তার অবস্থান মিলে নাই, আশ্রয় মিলে নাই। তো আজকে যে কথা বলছিলাম যে আমরা একটি ট্রানজিশন পিরিয়ড পার করছি, একটা গণতন্ত্রের রূপান্তরের দিকে আমরা যাচ্ছি। আপনারা অত্যন্ত সচেতন মানুষ, এই আন্দোলনে আপনাদেরও অনেক ভূমিকা রয়েছে। আপনারা প্রবাসে জাতিসংঘের সামনে কিংবা ওয়াশিংটন ডিসিতে কিংবা যে কোনো জায়গায় আপনারা কিন্তু যখনই যেখানে স্বৈরাচার হাসিনা গিয়েছে আপনারা কালো পতাকা দেখিয়েছেন, আন্দোলন করেছেন এবং বিভিন্ন দমন নিপীড়ন, তাদের গণবিরোধী কার্যকলাপ
তার বিরুদ্ধেও কিন্তু আপনারা অবস্থান নিয়েছিলেন। আপনাদের ভূমিকা কোনোভাবেই ছোট করে আমরা দেখতে চাই না। তো যে কথা বলি যে আজকে ট্রানজিশন পিরিয়ডে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। এই মুহূর্তে যদি নির্বাচন হয় বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়লাভ করবে, কিন্তু বিএনপির সেই অগ্রযাত্রাকে রুদ্ধ করার জন্য আমরা দেখছি কিছু বর্ণচোরা গোষ্ঠী তারা কিন্তু আজকে তৎপর। আপনাদের মনে আছে যে এই হাসিনার পতনের পর আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি আমাদেরকে বলেছিলেন যে আমরা একটি অদৃশ্য শক্তির সাথে মোকাবেলা করতে হচ্ছে, অদৃশ্য শক্তির সাথে আমাদেরকে মুখোমুখি হতে হচ্ছে। সেই অদৃশ্য শক্তি কিন্তু এখন দৃশ্যমান হওয়া শুরু হয়েছে। এতদিন যারা আমাদের আশ্রয় প্রশ্রয় বা আমাদের ছায়াতলে রাজনীতি করত, যাদের আমাদের আশ্রয়ে রাজনীতি করার কারণে আমাদেরকেই যে স্বাধীনতা বিরোধী একটা তকমা লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, সেই গোষ্ঠী আজকে রহস্যজনক কারণে আজকে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমনকি যাদেরকে আমরা চরম ভারত বিরোধী মনে করতাম তাদের মুখ থেকে আজকে প্রকাশ হয় ভারত কষ্ট পায় এমন কোনো কাজ আমাদের করা উচিত নয়। এমনকি আওয়ামী লীগকেও তারা ক্ষমা করে দিতে চায়, অথচ সেই আওয়ামী লীগের হাতে আমার ভাই আপনার ভাইয়ের রক্তের দাগ এখনো আছে। তারা আজকে সুপরিকল্পিতভাবে এই বিএনপির অগ্রযাত্রাকে রোধ করতে গিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকেই তারা রোধ করার ষড়যন্ত্র করছে। এই দলটি ৭১-এ যেরকম ভুল করেছে, এই দলটি ৮৬-তে সেরকম ভুল করেছে, সেই দলটি এখন আবার একই ভুলের আবর্তে তারা ঘুরছে। আজকে সেই কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং তারা বাংলাদেশের ইতিহাসকেও আজকে পাল্টে দিতে চায়, ৭১-কে তারা মুছে দিতে চায়। আমাদের বক্তব্য, আমরা রাজনীতি করি জাতীয়তাবাদী রাজনীতি। আমাদের ৫২-কে যেরকম আমরা ধারণ করি, ৭১-কে সেরকম ধারণ করি, ৭৫-কে আমরা ধারণ করি, ৯০-কে ধারণ করি, ২৪-কেও আমরা ধারণ করি। এই সামগ্রিক যে ইতিহাস, সেই ইতিহাসকে যদি একটি মালায় আমরা গাঁথতে না পারি, সেই মালাটি অসম্পূর্ণ থেকে যাবে। সেই কারণে আজকে আমরা যখন সত্য উচ্চারণ করি তখন কিন্তু তারা আজকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে। আজকে জাতীয় নির্বাচন যখন আমাদের সকলের কাম্য এবং অতি দ্রুত যখন নির্বাচন আমাদের কাম্য, তখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ধোঁয়া তুলে তারা নির্বাচনকে একদিকে যেরকম প্রলম্বিত করছে, আরেকদিকে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চক্রান্ত করছে এবং একই সাথে যে বাংলাদেশের গণতন্ত্রের পথে তারা কিন্তু একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যাচ্ছে। সেই কারণে আজকে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনারা দেখেছেন গত ২ দিন আগে বিএনপির বর্ধিত সভা হয়েছে। সেই বর্ধিত সভায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্লোগান রেখেছিলেন যে ঐক্যই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে। আজকে ঐক্যটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। দলের ভিতরে যেরকম আমাদের ঐক্য সুপ্রতিষ্ঠিত করতে হবে, দলের বাইরেও জনগণের মধ্যে সে ঐক্য সুপ্রতিষ্ঠিত করতে হবে। আমরা যারা একসাথে আন্দোলন সংগ্রাম করে হাসিনার পতন ঘটিয়েছি, সেই সকল দলের মধ্যে ঐক্য আজকে ধরে রাখতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন হাসিনার পতনের পর যে আমরা আংশিক বিজয় অর্জন করেছি, পরিপূর্ণ বিজয় অর্জন করতে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। সেই পথ কিন্তু আমরা আজকে পাড়ি দিচ্ছি। পরিপূর্ণ বিজয় কিন্তু আমাদের আসে নাই। সেই কারণে পরিপূর্ণ বিজয়ের জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আমাদেরকে সতর্কভাবে পথ চলতে হবে। আপনারা প্রবাসী যারা রাজনীতি করেন, আপনাদের অনেক ত্যাগ আছে, আপনারা অত্যন্ত বিচক্ষণ এবং সচেতন মানুষ। আমি মনে করি আপনারা এক একজন বিএনপির অ্যাম্বাসেডর। সেই কারণে আমি বলবো আপনাদেরকে এইখানে প্রশাসন বা রাজনীতির সাথে, মূলধারার রাজনীতির সাথে আপনাদেরকে সম্পৃক্ত হতে হবে এবং মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে বিএনপি এবং বাংলাদেশের পক্ষে আপনাদের সেখানে কাজ করতে হবে। আজকে বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করার যে চক্রান্তটা হচ্ছে সেটা তুলে ধরতে হবে এবং অতি দ্রুত যাতে নির্বাচন বাংলাদেশে হয়, সেই জন্য যেখানে যে অবস্থায় যা যা করার প্রয়োজন আমাদের সকলকে কিন্তু সেই কাজটি করতে হবে। মনে রাখতে হবে যে আজকে
কিন্তু ভেলার মধ্যে আমরা ভাসতে ভাসতে তীরে পৌঁছাচ্ছি। তীরে আসার আগেই ভেলা যাতে কেউ না ডুবিয়ে দিতে পারে সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য আমরা বলি যে নানান চক্রান্ত হচ্ছে, নানান প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে, এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেওয়া যাবে না, এবং সেই স্থানীয় সরকার নির্বাচন করা মানেই কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করা, বিএনপির অগ্রযাত্রাকে রোধ করার একটা প্রচেষ্টা নেওয়া। সেই কারণে আমাদেরকে সেই পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে। আমরা বলেছি বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় রাজনীতি, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ জিয়ার হাত ধরেই বিএনপি যেরকম প্রতিষ্ঠিত হয়েছে, সেরকম আওয়ামী লীগ, জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, সেগুলোর দল এই বাকশালের কফিন থেকে বের হয়ে এসে তারা রাজনীতিতে জায়গা করে নিয়েছিল। সেই দল আমরা নতুন যে কোনো দলকে স্বাগত জানাই। আমরা শুনেছি 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত, গতকাল পর্যন্ত বাংলাদেশের 17টি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। প্রত্যেক রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই। বিএনপি শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করে। কোন ফুল মানে অঙ্কুরে থাকা অবস্থায় ছিঁড়ে ফেলার নীতিতে বিএনপি বিশ্বাস করে না। সেই কারণে এখানে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমাদেরকে বুঝতে হবে আজকে তারা যে রাজনীতির কথা বলছে সেটা তো বিএনপির বিজয়। তারা মধ্যপন্থার রাজনীতির কথা বলছে, বিএনপি মধ্যপন্থার রাজনীতি করে। বিএনপি ডানপন্থীও না, বামপন্থীও না। বিএনপি ডানের বামে, বামের ডানে, একটা মধ্যপন্থী রাজনৈতিক দল। বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, এবং বিএনপি কোন পন্থীর রাজনীতি করে না। বিএনপি ভারতপন্থীও না, বিএনপি পাকিস্তান পন্থীও না, বিএনপি আমেরিকা পন্থীও না, বিএনপি মধ্যপ্রাচ্য পন্থী না। বিএনপি বাংলাদেশ পন্থী রাজনীতি করে, সবার আগে বাংলাদেশ। সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। সে কারণে আমরা বলি যে আমাদের রাজনীতির জয় হচ্ছে আমরা যে রাজনীতিকে ধারণ করি সেই রাজনীতি অনুসরণ করে কেউ কেউ হয়তো নতুন ভাবে রাজনীতি করার চেষ্টা করছে। আসুন আমরা দৃশ্যমান প্রতিপক্ষ দেখতে চাই, আমরা অদৃশ্য শক্তির সাথে আমরা রাজনীতি করতে চাই না। আসুন রাজনীতির ময়দানে আসুন, নির্বাচনের ময়দানে আসুন, জনগণকে সাথে নিয়ে মোকাবেলা হবে, রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা হবে। আমরা পেশি শক্তি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে চাই না। ক্ষমতায় বসে ক্ষমতার স্বাদ নিয়ে, ক্ষমতার সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠন করা যাবে না। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে। তাই আজকে বলবো, আজকে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই বা বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ মিলে আমরা কাজ করি। নতুন দল হয়েছে, স্বাগত জানিয়েছি। ভাই তাড়াতাড়ি নির্বাচনটা দেন, জনগণ যাকেই ভোট দিবে সেই সরকার গঠন করবে। এখানে কারো যাত্রাপথে আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাই না। সেই জন্য আমি আবারও আপনাদেরকে বলবো শেষে, কারণ আজকে তারাবির দিন, তারাবি কিছুক্ষণ পরে তারাবি হবে। আপনারা দূর দূরান্ত থেকে এসছেন, আপনারা চলে যাবেন। আমারও খুব শর্ট টাইম, আমিও আরো কিছু কর্মসূচি আমার রয়েছে, বিভিন্ন দেখা সাক্ষাৎ করা। আমি সেই জন্য বলবো যে আপনারা এইখানে যারা প্রবাসে বসবাস করছেন, বিশেষ করে আমেরিকায়, আমেরিকা হচ্ছে পৃথিবীর রাজধানী। এক কেন্দ্রিক বিশ্বে আমেরিকা নেতৃত্ব দিচ্ছে, মোড়ল, সেই মোড়লের দেশে আপনাদের বসবাস। সেখানে আপনাদেরকে আমি বলবো আপনারা প্রভাব খাটিয়ে বুদ্ধি বিবেচনায় নিয়ে আপনাদের যে চিন্তা ভাবনা, আপনাদের যে এটা সম্প্রসারণ ঘটিয়ে আপনারা বাংলাদেশে অতি দ্রুত নির্বাচনের জন্য আপনারা কাজ করবেন, এবং এই অগ্রযাত্রায় যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আপনারা কাজ করবেন। আজকে নির্বাচনকে দীর্ঘায়িত করার মধ্য দিয়ে একদিকে যেরকম আপনার আওয়ামী লীগ বা ফ্যাসিবাদকে আপনার পুনর্বাসিত করার চক্রান্ত চলছে, আরেকদিকে জনদুর্ভোগ কিংবা জাতীয় সংকট ঘনীভূত হওয়ারও কিন্তু সংখ্যা রয়েছে। সেই কারণে আমরা বলি যে আমাদেরকে আগামী ডিসেম্বরের মধ্যেই অবশ্যই নির্বাচন দিতে হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে, সর্বাগ্রে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা তারেক রহমানের নেতৃত্বে 31 দফার মাধ্যমে কিংবা আরো যদি ভালো সংস্কারের কোনো প্রস্তাব আসে তার মাধ্যমে আমরা বাংলাদেশে একটি রাষ্ট্র কাঠামো মেরামত করে একটি মানবিক এবং একটি ন্যায়ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ আমরা গঠন করতে চাই। সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখানে দু একজন ভাই দু একটি কথা বলেছেন যে আমাদের কিছু কিছু বিপদগামী সদস্যের অতিমাত্রায় তাদের যে আপনার তৎপরতা, সেই কারণে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আজকে দেখেন আওয়ামী লীগ 15 বছর তারা লুটপাটের রাজনীতি করেছে, দুর্নীতির রাজনীতি করেছে, করে এমন ভাবে এটাকে প্রতিষ্ঠিত করেছে যে কিছু মানুষ মনে টাকার মালিক হওয়া যায়।
বৈধ অবৈধ সম্পদের মালিক হওয়া যায়, কিন্তু এটা ভুল ধারণা। রাজনীতি হচ্ছে সমাজ সেবার সর্বোচ্চ প্ল্যাটফর্ম, সেখানে দুর্নীতি কিংবা অবৈধ পথে টাকা ইনকামের এটা মেশিন নয়। সে কারণে এটা সংক্রমিত হয়েছে এই 5ই আগস্টের পর। সেই কারণে আমাদের বা অন্যান্য রাজনৈতিক দলের কিছু বিপদগামী সদস্য তারা কিছু কাজ করেছে। নট অনলি বিএনপি বা অন্য রাজনৈতিক দল নয়, আমাদের দল করেও না, আমরা চিনিও না, এমনও কিছু লোক বিএনপির নাম দিয়ে এই কাজগুলো করেছে। বিএনপির হাজার ভালো কাজের মধ্যে এই 2-3টা খারাপ কাজ করে বিএনপির সুনামটা নষ্ট করার চেষ্টা করছে। আজকে বিএনপি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছিলেন 5ই আগস্টের পরে, এই 5ই আগস্টের পরিবর্তনকে আমরা শুধুমাত্র ক্ষমতার হাত বদল নয়, আমরা রাজনীতির পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তনের দিকে নিয়ে যেতে চাই। এই জন্য রাজনৈতিক নেতাকর্মীদেরও মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সেই জন্য তিনি এই সব যারা কুকর্ম অপকর্ম করছেন তাদের বিরুদ্ধে তিনি একটা ব্যাপক অ্যাকশনের প্রোগ্রাম নিয়েছেন। শুধুমাত্র তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা কি বিএনপির রাজনীতির একটা বড় পরিবর্তন নয়? অবশ্যই। আমরা আওয়ামী লীগের মধ্যে শুধু লিপ সার্ভিস দিয়ে কিন্তু ক্ষান্ত হচ্ছিলাম না। লিপ সার্ভিস দিয়ে আওয়ামী লীগ তাদের এই দুষ্কৃতিকারী কর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আমরা আমাদের বিপদগামী কর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় নয়, আমরা তাদেরকে শায়েস্তা করার ব্যবস্থা করছি এবং এটা অনেকাংশে আমরা কমিয়ে এনেছি। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু লোক তারা এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এমন ভাবে প্রচার করছে। ওই যে ওই দলটির কথা বললাম, যে দলটি অলরেডি ইসলামী ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান তারা দখল করে নিয়েছে, সেই দলটির আমির নাকি আপনার সিলেটে চার্চের জায়গা দখল করে হাসপাতাল নির্মাণ করছে, এটাও পত্রিকায় এসছে। তো তাদের বেলায় কিন্তু আমরা এই কথাগুলো বলি না, কিন্তু আমরা বলতে চাই না। আমরা এই কথা বলে আমাদের রাজনীতির অঙ্গনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাই না, কিন্তু তারা এই কথাগুলো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে সারা দেশে এমনকি বিশ্বেও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। কিন্তু বিএনপি এইসব বিপদগামী কর্মীদের ব্যাপারে সতর্ক আছে। আমরা কঠোর হাতে এগুলোকে দমন করার চেষ্টা করছি। ইতিমধ্যে প্রায় 1500 অধিক নেতাকর্মীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। এরা আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছিল, এরা জেল খেটেছে, এরা আপনার বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত, কিন্তু বিপদগামী হয়েছে, বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে। সেই জন্য দলের চেয়ারপারসন তাদেরকে কিন্তু স্পেয়ার করেন নাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আমাদের দলের বোনাফাইড কর্মী হওয়া সত্ত্বেও আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছি। সেই জন্য আমরা সকলে মিলে আমরা এই যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, এটাকে আমরা প্রতিরোধ করবো। একই সাথে আমাদের মধ্যে থেকেও যদি কেউ ষড়যন্ত্র করে, চক্রান্ত করে বা যে এই বিপদগামী হওয়ার চেষ্টা করে বা করছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই বলে আপনাদেরকে বলবো যে আপনারাও সতর্ক থাকবেন, যে কোনো ইনফরমেশন থাকলে আমাদেরকে জানাবেন, আপনারাও যোগাযোগ করবেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সামাজিক গণমাধ্যমে আমাদেরকে সক্রিয় হতে হবে। এটা কিন্তু 5ই আগস্টের আগে আমরা যেরকম সরব ছিলাম, 5ই আগস্টের পরে আমাদের কিছুটা হলেও সেটা দমে গেছে। এখন এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সামাজিক গণমাধ্যমে আপনারা যারা বিদেশে আছেন তাদের তো আরো বেশি করেই এখানে প্রচারণায় থাকতে হবে। সেগুলিকে দিয়ে আমাদের যে দলীয় কর্মকাণ্ড সেগুলি আপনারা প্রচার করবেন, দলের বক্তব্যটা প্রচার করবেন। সেইভাবে করে আমরা দলকে যেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আদায় করে সেই কাঙ্ক্ষিত যে আমাদের পরিপূর্ণ বিজয়, সেই বিজয় দিকে যেন আমরা তারেক রহমানের নেতৃত্বে যেতে পারি, সেই ব্যবস্থাটি করবেন। আমি নিউ ইয়র্ক স্টেট বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মত বিনিময় করার জন্য। আমরা যা বুঝি, একটি দল বিভিন্ন সময় সাংগঠনিক কর্মকাণ্ড করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, অনেকে অনেক একসাথে হয়তো থাকতে পারে না, তাদেরকেও বোঝাতে হবে, আনতে হবে, এক কাতারে সবাইকে নিয়ে আসতে হবে, দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে এবং দলের ভিতরে যদি ঐক্য প্রতিষ্ঠা হয়, দলের বাইরেও জনগণের মধ্যে কিন্তু ঐক্য হয়ে যাবে। সেই কারণে আমরা বলবো সকলে মিলে যেন আমরা এই দলটাকে প্রবাসে এবং দেশে শক্তিশালী করতে পারি, সেই জন্য আপনারা উদ্যোগ নেবেন। আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও সালাম জানিয়ে রমজানের মোবারকবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। তারেক রহমান জিন্দাবাদ।